আজ ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম কলকাতার রয়্যাল বিরিয়ানি হাউসে। কিন্তু দুর্গাপুর স্টেশন চত্বরের পাশে দুর্গাপুর বাজারেই অবস্থিত এই কলকাতা রয়্যাল বিরিয়ানি হাউস। এর আগেও এই বিরিয়ানির একটা ভিডিও আপনাদের সামনে এসছে, তবে সেটা 4-5টা বিরিয়ানির কম্পেয়ারের ভিডিও এসছে। পার্টিকুলার এই বিরিয়ানিটা খেয়ে বিরিয়ানিটা কীরকম তার কোনো ভিডিও আসেনি। তো সেই কারণেই ভাবলাম আজ না হয় এই বিরিয়ানিটা খেয়ে দেখি এবং আপনাদের সামনে তুলে ধরি যে বিরিয়ানিটা আলটিমেট খেতে কীরকম। তো চলুন আর কথা না বাড়িয়ে রেস্টুরেন্টের ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি বিরিয়ানিটা কীরকম। আমরা এসে বসে পড়লাম রেস্টুরেন্টের ভিতরে। অ্যাকচুয়ালি এর আগে যে ভিডিওটাতে আমি দুর্গাপুরের আশেপাশের 3টে স্ট্রিট বিরিয়ানি দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এই কলকাতা বিরিয়ানি ছিল, কিন্তু কলকাতা বিরিয়ানিকে আলাদাভাবে এক্সপোজ করা কখনোই আমার হয়নি, কেননা বিরিয়ানির দোকানটা খুব রিসেন্টলি খুলেছে। তো সেই কারণেই আজকে ঘুরতে ঘুরতেই চলে আসলাম এই কলকাতা বিরিয়ানি এই রেস্টুরেন্টটাতে। তো যাই হোক, এটা কিন্তু একদম স্ট্রিট বিরিয়ানি। এখানে কিন্তু যেটা প্রতিবারই বলি যে এখানে কিন্তু আলাদা 10টা রেস্টুরেন্টের মতো বিশাল সাজসজ্জা কিছু নাই। এখানে স্ট্রিট বিরিয়ানি, যেখানে বিরিয়ানির স্বাদ আছে, কিন্তু সেই বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট কম প্রাইসে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এটাই হচ্ছে স্ট্রিট বিরিয়ানির সবথেকে ভালো দিক। আর এখানে আছে মাটন বিরিয়ানি। 1 প্লেট মাটন বিরিয়ানিতে এতটা পরিমাণে বিরিয়ানি রয়েছে, সঙ্গে রয়েছে হচ্ছে এরকম সাইজের একটা আলু, আর মাটনের পিসটা দেখি এইরকম সাইজের একটা মাটন, আর তার মানে রাইসটা হচ্ছে ঠিক এতটা পরিমাণে রাইস রয়েছে 1 প্লেট মাটন বিরিয়ানিতে। আর স্যালাড হিসেবে দেখুন শসা আর পেঁয়াজ, আদার্স কোনো গাজর ফাজর এই সমস্তগুলো কিচ্ছু নাই। তো বিরিয়ানিটা দেখুন একদম লং গ্রেন বাসমতি রাইস, আর বেশ কিন্তু অয়েলি, যেটা এর আগেও আপনাদেরকে বলেছি, যদি ওই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে জানবেন বেশ অয়েলি কিন্তু বিরিয়ানিটা। তো আর কথা না বাড়িয়ে এক গরস নিয়ে দেখি। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. গোলাপ জল কেওড়া জলের সেন্ট আছে, কিন্তু অতিরিক্ত না, একদম ব্যালেন্সড। খুব বেশি থাকলে কি হয় মুখটা মেরে দেয়, কিন্তু এখানে কিন্তু সেরকম একদম না, বেশ ব্যালেন্সড, খেতে কিন্তু জবরদস্ত। এবার আলুটা একটুখানি ভেঙে দেখি আলুর সফটনেসটা কীরকম। দেখুন একদম জাস্ট টিপ দিলেই আলুটা গলে যাচ্ছে, আর আলুটা একটু সাদা সাদা আছে ঠিকই, তো খেয়ে দেখি কীরকম। মোটামুটি খারাপ না, আবার খুব আহামরিও না, কেননা পুরো ভিতর অবধি মশলা কিন্তু ঢোকেনি, বাট খেতে কিন্তু টেস্ট আছে। মানে অথেন্টিক যেটা হয় যে পেঁয়াজ রসের মধ্যে বয়েল করে আলুটাকে দেওয়া হয়, যেটা এখন সমস্ত বিরিয়ানি শপেই হয়, সেই জিনিসটা কিন্তু একদমই না। এটা আলাদাভাবে বয়েল করে বিরিয়ানির মধ্যে দিয়েছে, কিন্তু খেতে কিন্তু টেস্ট আছে। মানে বিরিয়ানির যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু আছে। মানে ভিতরটা যে একদম আলু সেদ্ধ লাগছে সেরকম না, একটা ফ্লেভার কিন্তু আছে। আর গোশ নিয়ে দেখি। তবে স্ট্রিট বিরিয়ানি হিসেবে কিন্তু লাজবাব খেতে। আর এই বিরিয়ানির প্রাইসটা হচ্ছে মাত্র 140 টাকা। এইরকম সাইজের একটা মাটন দিয়ে, এইরকম আলু দিয়ে ফুল প্লেট বিরিয়ানি, যার দাম হচ্ছে মাত্র 140 টাকা। এইখানেই হচ্ছে স্ট্রিট বিরিয়ানি আর বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে পার্থক্য। এখন আমরা যদি কোনো সিটি সেন্টার সাইডে বড় বড় রেস্টুরেন্টে এই বিরিয়ানিটাই খেতে যাই, তাহলে এর দাম কিন্তু নেবে মিনিমাম 250 টাকা, কিন্তু এখানে সেই বিরিয়ানিটাই পাচ্ছেন আপনি মাত্র 140 টাকায়। তবে হ্যাঁ বলে দিই, এখানে কিন্তু 140 টাকায় আপনাকে ডিম দেবে না। আপনি যদি ডিম নিতে যান, মানে এই পুরো প্ল্যাটারটা প্লাস ডিম, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে 150 টাকা। অ্যাকচুয়ালি ডিমের জন্য এখানে 10 টাকা করে এনারা ধার্য করেন। আর এটা শুধু এই দোকানে বলে না, সমস্ত দোকানে কিন্তু একই
কোথায় চলে আসছে, ডিম বিরিয়ানি নিতে গেলে মানে ডিমটা বিরিয়ানির সঙ্গে অ্যাড করতে গেলে আরও এক্সট্রা 10 টাকা আপনাকে পে করতে হবে, যেটা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো একটা প্রসিডিওর। তো বিরিয়ানি আড়াগ্রস নিয়ে দেখি। সঙ্গে পেঁয়াজ আর একটু আলু। বিরিয়ানির নতুন হাঁড়ি এসছে আমাদের জন্য, মানে অ্যাকচুয়ালি আমাদের জন্য না, আমরা যখন এসেছি তখন বিরিয়ানির হাঁড়িটা শেষ হয়ে গেছে, নতুন হাঁড়িটা নিয়ে এসছে। যখনই হাঁড়িটা ঢাকনাটা সরিয়েছে না, যে গন্ধটা লেগেছে মানে অসম, ওই গন্ধটাতে না অর্ধেক খিদে পেয়ে গেছে। আর একটু রাইস নিয়ে দেখি। এক কথা বলতে গেলে এখানকার বিরিয়ানি কিন্তু বেশ সুন্দর খেতে। অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরের এই চত্বরে মানে স্টেশন চত্বরে প্রত্যেকটা স্ট্রিট বিরিয়ানি কিন্তু যথেষ্ট ভালো খেতে, যেটা এর আগের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম বা ধরার চেষ্টা করেছিলাম। যদি এর মধ্যে কেউ না দেখে থাকেন তাহলে কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। একটু আলু নিয়ে এবারে মাটনটা দেখি। মাটনটা এই সাইজের মাটন, মোটামুটি 60-65 গ্রামের একটা মাটন। এর সফটনেসটা দেখি, সফটনেসটা দেখুন, এইরকম টাইপের সফটনেস। আর ভিতরে দেখুন পুরো মিট পোর্শনও রয়েছে আর রিয়াজি পোর্শনও কিন্তু রয়েছে। মাটনটা কিন্তু যথেষ্ট সফট, আর দেখুন মাটনটা বেশ মিট পোর্শনও রয়েছে যেরকম, সঙ্গে কিন্তু রিয়াজি পোর্শনও যথেষ্ট পরিমাণে রয়েছে। মাটনটা দিয়ে একটুখানি বিরিয়ানি দিয়ে খেয়ে দেখি। একটু মাটন নিয়ে একটু বিরিয়ানি আর সঙ্গে একটু আলু। অসম লাগছে সেটা। এর সঙ্গে একটু পেঁয়াজ। এই প্রাইসে এতটা পরিমাণে বিরিয়ানি আর তার যে টেস্ট, মানে বিরিয়ানির রাইস, মাটন, আলু সব মিলিয়ে মিশে কিন্তু বলতেই হয় যে খুব সুন্দর বিরিয়ানিটা। মানে বেস্ট হয়তো বলতে পারবো না, বাট অবশ্যই একটা স্ট্যান্ডার্ড জায়গায়, মানে স্ট্রিট বিরিয়ানি হিসাবে একটা স্ট্যান্ডার্ড জায়গায় কিন্তু রয়েছে। আর একটু বিরিয়ানি নিয়ে দেখি। সঙ্গে একটু মাটন। বিরিয়ানি এতটাই জুসি না, আপনি ইচ্ছা করলে শুধু বিরিয়ানিও খেতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে আমরা চিকেন চাপটাও নিয়েছি, যেহেতু এখানে বিরিয়ানি আর চিকেন চাপটাই পাওয়া যায়, তো চিকেন চাপটা আমরা টেস্ট করব আর করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে চাপটা কীরকম। দেখুন চিকেন চাপের এই যে ড্রামস্টিক যেটা দিয়েছে, চিকেন ড্রামস্টিকটা ঠিক এরকম একটা ড্রামস্টিক, এটা নিয়ে নিই থালায়। আর এই চিকেনের গ্রেভিটা দেখুন, চাপের গ্রেভিটা দেখুন, ভিতরে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে কাজু বাদাম বাটা রয়েছে, চাল মগজ রয়েছে, আর উপর দিয়ে তেল দেখুন কীরকম ভাসছে, উপর দিয়ে তেল একদম পুরো ভাসছে। চাপের একটু গ্রেভিটা নিয়ে দেখি, একটু গ্রেভিটা নিয়ে একটু বিরিয়ানির সঙ্গে মাখিয়ে চাপের গ্রেভি হালকা মিশ্রতা ভাব থাকেই, সেই মিশ্রতা ভাব রয়েছে, বেশ সুন্দর। কিন্তু ড্রামস্টিকটা একটা কামড় দিয়ে দেখি। নরম তুলতুলে একদম, মানে পুরো খুব সুন্দর বয়েল হয়েছে, অসম খেতে লাগছে। একটু বিরিয়ানির ভিতরে একটুখানি চাপের গ্রেভি নিয়ে একটু বিরিয়ানিতে মাখিয়ে আর সঙ্গে একটু চাপের চিকেন। আমার খাওয়াতেই বুঝতে পারবেন যে আমাকে
ফেরার জন্য না এতটুকু প্রেশার দিতে হচ্ছে না, জাস্ট দাঁতে লাগাচ্ছি আর ছিঁড়ে যাচ্ছে। তো এরকম মাটন, এরকম রাইস আর এরকম চিকেন চাপ, একটা বিগ বাইট তো নিতেই হবে। আর বিগ বাইটের জন্য চিকেন চাপের চিকেন, মটন বিরিয়ানির মটন, মটন বিরিয়ানির মটন, আর একটু আলু দিয়ে আর একটু রাইস দিয়ে মাখিয়ে সেরা সেরা, কিচ্ছু বলার নেই। যাই হোক, আর কথা বলাচ্ছি না, খাবারটা শেষ করি, তারপর আসছি। তো পুরো খাওয়া দাওয়াটা দেখলেন আপনারা, আপনাদের সামনে পুরোটাই তুলে ধরলাম যে বিরিয়ানির কোয়ালিটি কীরকম, কতটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দেওয়া হচ্ছে, আর তার প্রাইসটাই বা কতটা। তো যাই হোক, অনেক রাত হয়েছে, আর বেশি কথা বাড়াবো না। আপনারা একবার এখানে কিন্তু ভিজিট করতে পারেন, করে বিরিয়ানি টেস্ট করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। 140 টাকায় হচ্ছে মাটন বিরিয়ানি ফুল প্লেট, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 100 টাকায়, যেখানে কিন্তু আপনারা ডিম পাবেন না। তবে বিরিয়ানির টেস্ট খুবই সুন্দর, আর ডিম নিতে গেলে এক্সট্রা করে আপনাকে আর 10 টাকা পে করতে হবে। তো যাই হোক, এগুলো তো হলো, কিন্তু বিরিয়ানির শপটা কোথায়? এই দিকটা হচ্ছে এসবি মোড়, এই দিকটা স্টেশন রোড, মানে এই রোড দিয়ে স্টেশন চত্বরে চলে যাচ্ছে। আর এইখানটাতে বিধাননগর দিকে যাওয়ার রাস্তা, আর ঠিক তার এরকম অপোজিটেই আছে হচ্ছে কলকাতা রয়্যাল বিরিয়ানি হাউস। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে গিয়েও কিন্তু এই অ্যাড্রেসটা চেক করতে পারেন। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক রাত হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।